রিফিউজি মার্কেট থেকে কেনা সস্তার জামাকাপড় পরে পিকোকে স্কুলে পৌঁছে দিল সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি। এবার তটিনীর কথায় লাট্টুর সামনে হাত জোর করে ক্ষমা চাইবে তারা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, পিকোকে স্কুলে দিয়ে আপনারা চলে আসবেন না, ম্যামের সাথে কথা বলবেন, ম্যামের কাছে পিকোর ইউনিট টেস্টের খাতা আছে, সেটা নিয়ে আসবেন। কর্ণ চ্যাটার্জি বলে, ম্যাম? কোন ম্যাম? পরশুরাম বলে, লহরী ম্যাম। কর্ণ চ্যাটার্জি বলে, ইম্পসিবল, আমি কিছুতেই লহরীর সামনে যেতে পারবো না। এই পোশাকে এভাবে এই অবস্থায় আমি লহরীর সামনে গেলে লহরী আমাকে পিঞ্চ করে কথা বলবে, আমাকে ইনসাল্ট করবে। পরশুরাম বলে, লহরী ম্যাম কিচ্ছু করবেন না, প্লিজ আপনারা ভুল করে খাতা ছেড়ে আসবেন না। তটিনী বলে, আর বাবা তুমি বরং শুনে নিও পিকো বাংলায় কেমন করেছে, যদিও খারাপ করে তো এখন থেকে ওকে বাংলা পড়ানোর দায়িত্ব তুমি নিও। সত্যজিৎ মুখার্জি বলে, বাংলা? না না, আমি বাংলা মানে? তটিনী বলে, কেন, কি হয়েছে? তখনই পরশুরাম বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব কথা না হয় পরে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎ মুখার্জি পিকোকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে তটিনী নন্দিনীর সাথে কথা বলে। দুই বোন হাসিতে মেতে উঠেছে। সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির এমন অবস্থা দেখে ভীষণ মজা নিচ্ছে নন্দিনী। অন্যদিকে দেখানো হয় তারা পিকোকে নিয়ে রিক্সা করে আসছে। কর্ণ চ্যাটার্জি বলে, কথায় আছে না, হাতে যখন কাদায় পড়ে চামচিকে লাথি মারে। তখনই পিকো বলে, আমার বাবাকে একদম চামচিকে বলবে না। কর্ণ চ্যাটার্জি বলে, এই মেয়ে চুপ, একদম চুপ করো তুমি। তখনই পিকো বলে, আচ্ছা তুমি সবসময় এমন দাঁত কিরমির করো কেন? তোমার কি জন্মের পর মধু দেয়নি, শুধু নিম পাতাই দিয়েছে? সত্যজিৎ মুখার্জি বলে, পিকো এই ধরনের কথা তুমি কোথায় শিখেছ? পিকো বলে, ওই তো আমাদের পাশের ফ্ল্যাটের মজুমদার আঙ্কেল আছে না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এবার চুপ করো, বুঝতে পেরেছি, যত সব থার্ড ক্লাস। পিকো বলে, থার্ড ক্লাস? আমি তো ক্লাস 4-এ। সত্যজিৎ মুখার্জি বলে, থাক না, ওকে এসব কথা বলবেন না, এসব কথা ওকে বলে আর কী হবে। তখনই কর্ণ চ্যাটার্জির ফোন বেজে ওঠে। কর্ণ চ্যাটার্জি সেই লোকটার সাথে হিন্দিতে কথা বলে, আবার কখনো ইংলিশে কথা বলে। কর্ণ চ্যাটার্জি লোকটিকে জানায় সে এখন রাস্তায় আছে, সে কারে করে যাচ্ছে। এটা শুনতেই পিকো বলে, এই তুমি মিথ্যে কথা বলছো কেন? কার সঙ্গে মিথ্যে কথা বলছো, হ্যাঁ? কর্ণ চ্যাটার্জি বলে, একদম চুপ একদম চুপ, আমার ক্লায়েন্ট কল করেছে। পিকো তখন কর্ণ চ্যাটার্জির হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যালো, কে? ক্লায়েন্ট? দাদু মিথ্যে কথা বলছে, দাদু এখন কারে নেই, বরং দাদু এখন রিক্সা করে যাচ্ছে আমাকে স্কুলে পৌঁছে দিতে। দাদু না একদম মিথ্যে কথা বলে। তখনই কর্ণ চ্যাটার্জি পিকোর থেকে ফোন কেড়ে নেয়, সেই লোকটিকে বাই বলে আর পিকোকে বলে, এই মেয়ে তুমি এত পাজি কেন, হ্যাঁ? তখনই পিকো বলে, তুমি আবারও দাঁত কিরমির করছো, ঠিক আছে, এইবার আমি তোমাকে কৃমির ওষুধ খাওয়াবো। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, মানে? পিকো বলে, মানে আমিও একবার দাঁত কিরমির করেছিলাম, তখন ডক্টর আমাকে কৃমির ঔষধ দিয়েছিল। তুমি যখন এতবার দাঁত কিরমির করছো তো এবার আমিও তোমাকে কৃমির ওষুধ খাওয়াবো। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কৃমির ওষুধ মানে? পিকো বলে, কেন, তুমি কি কখনো কৃমির ওষুধ খাওনি নাকি? এরই মাঝে তারা স্কুলে পৌঁছে যায়। তখনই আবারও কর্ণ চ্যাটার্জি বলে, কি আর করব, নামুন নামুন। হাতি যখন কাদায় পড়ে। তখনই পিকো বলে, একদম নয়, তুমি হাতি হতে পারো কিন্তু আমার বাবা চামচিকে নয়, তাই বলবে হাতি যখন কাদায় পড়ে পরশুরাম লাথি মারে, ঠিক আছে? তুমি এখন কাদায় পড়েছো তাই পরশুরাম তোমায় লাথি মারছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায় কিন্তু কিছু বলতে পারে না। কর্ণ চ্যাটার্জি রিক্সাওয়ালাকে 500 টাকা দেয়, আর যেটা দেখে রিক্সাওয়ালা বলে, কি 500 টাকা? আমি 500 টাকা নিয়ে কী করবো, আমাকে 20 টাকা দিন। কর্ণ চ্যাটার্জি বলে, আমার কাছে চেঞ্জ নেই। রিক্সাওয়ালা বলে, চেঞ্জ নেই মানে? কর্ণ চ্যাটার্জি বলে, মানে খুচরো নেই। রিক্সাওয়ালা বলে, ঠিক আছে, তবে বৌদির থেকেই নিয়ে নেব। কর্ণ চ্যাটার্জি বলে, বৌদি মানে কোন বৌদি? রিক্সাওয়ালা বলে, কেন পিকোর মা, যে কিনা রোজই স্কুলে আসে, বৌদির থেকে নিয়ে নেব? আমাকে টাকা দেখাচ্ছে, টাকার গরম দেখাচ্ছে। এই বলে রিক্সাওয়ালা কর্ণ চ্যাটার্জিকে দুটো কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপরেই পিকো বলে, আমাকে রিক্সা থেকে নামাও। কর্ণ চ্যাটার্জি বলে, কেন, তুমি কি একা নামতে পারছো না? সত্যজিৎ মুখার্জি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি ওকে নামিয়ে নিচ্ছি। এ বলে সত্যজিৎ মুখার্জি পিকুকে কোলে করে নামিয়ে নেয়। আর তখন এক আলাদা অনুভূতি আসে, প্রথমবার সত্যজিৎ মুখার্জি পিকুকে কোলে নিয়েছে। নাতনির প্রতি আলাদা এক ভালোবাসার টান অনুভব করে।
অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বেশ বিরক্ত হয়ে যায়, কারণ রিস্কাওয়ালা তাকে কথা শুনিয়ে চলে গেল। এরপর দেখানো হয় দুজনেই লহরী ম্যামের সামনে দাঁড়িয়ে আছে। সত্যজিৎ মুখার্জি লহরী ম্যামকে বলে, আমি সত্যজিৎ মুখার্জি, পিকোর দাদু। লহরী ম্যাম বলেন, হ্যাঁ আমি জানি। এরপরই সত্যজিৎ মুখার্জি বলে, আমার মেয়ে তটিনী বলল আপনার কাছে নাকি পিকোর ইউনিট টেস্টের খাতা আছে। লহরী ম্যাম সত্যজিৎ মুখার্জির হাতে সেই ইউনিট টেস্টের খাতা দেয়। এরপরে লহরী ম্যাম বলেন, আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো পিকো বাংলায় এবার বড্ড খারাপ করেছে, তাই ওকে বাংলাটা প্লিজ শেখাবেন। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, আমি বাংলা শেখাবো? লহরী ম্যাম বলেন, হ্যাঁ, তটিনী গাঙ্গুলি তো আমাকে তাই বললেন, আপনি নাকি বাংলা শেখানোর দায়িত্ব নিয়েছেন। আর উনি মানে মিস্টার কর্ণ চ্যাটার্জি, উনি ইংরেজি শেখানোর দায়িত্ব নিয়েছে। কিন্তু মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি এমন মুখটা ঢেকে রেখেছেন কেন? না মানে রুমাল দিয়ে মুখ ঢাকার কি প্রয়োজন পড়লো সেটাই তো বুঝতে পারছি না। কর্ণ চ্যাটার্জি বলে, লহরী প্লিজ পিঞ্চ করে কথা বলো না। আমি এই স্কুলের গভর্নিং বডির মাথায় বসে আছি, আর তুমি কি না আমাকে এখন বলছো রুমাল সরাতে? সবাই দেখলে হাসাহাসি করবে না এমন সস্তার জামা কাপড় পরে আছি? লহরী ম্যাম বলেন, কেউ হাসবে না, সবাই দেখলে বরং ভাববে আপনি শুধরে গেছেন। এই প্রথমবার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি লহরী চ্যাটার্জির হাজবেন্ড। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, লহরী সুযোগের সদ্ব্যবহার করছো, অপমান করছো? লহরী ম্যাম বলেন, অপমান করছি না। এরপরেই পিকো কর্ণ চ্যাটার্জিকে কিছু বলতে কর্ণ চ্যাটার্জি পিকোর উপরে চিৎকার করে ওঠে, কটমট করে কথা বলে। লহরী ম্যাম বলেন, এ কি, আপনি বাচ্চাদের সাথে এভাবে কথা বলছেন কেন? তখনই পিকো বলে, ম্যাম জানেন তো, ওনার না কৃমি হয়েছে, সবসময় দাঁত কিরমির করে কথা বলছে, আর উনি বড্ড মিথ্যে কথাও বলেন। আসছিল রিক্সা করে, আর আসার সময় বলছিল অনেক গাড়ি করে আসছেন, আবার হিন্দিতেও কথা বলছিল, সব মিথ্যে কথা বলছিল। তখনই লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, বাচ্চাদের সামনে মিথ্যে বলবেন না, ওদেরকে মিথ্যে শেখাবেন না। ঠিক যেমন নিজের সন্তানকে মিথ্যে শিখিয়ে শিখিয়ে কুপথে চালিত করেছেন, দয়া করে পরবর্তী জেনারেশনের থেকে দূরে থাকুন, ওদেরকে এই ধরনের শিক্ষা দেবেন না। কর্ণ চ্যাটার্জি তখন লহরী ম্যামের দিকে কটমট করে তাকায়। অন্যদিকে দেখানো হয় তটিনী বসে আছে। পরশুরাম বলে, দেখি দেখি আমি আমার প্রিয়সীর চুলটা আঁচড়ে দেই। তটিনী বলে, প্রিয়সী? প্রিয়সীকে স্ত্রী বলো। পরশুরাম বলে, সেটা তো সবার সামনে তুমি আমার স্ত্রী, আর একান্তে তুমি আমার প্রিয়সী। তখনই নন্দিনী কল করে। নন্দিনী তটিনীর কাছে জানতে চায় কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি পিকোকে নিয়ে স্কুলে গেছে কিনা। তটিনী বলে, হ্যাঁ ওরা গেছে। নন্দিনী বলে, কিসে করে গেছে? তটিনী জানায়, রিক্সা করে। যেটা শুনে তারা দুজনেই খুব হাসতে থাকে। তটিনী বিপদের আশঙ্কা করে। তখনই পরশুরাম বলে, কোনো চিন্তা করবেন না, আমার লোকেরা সব সময় নজরে রেখেছে। এটা শুনে নন্দিনী বলে, মানে? পরশুরাম বলে, কারণ বিজিতের লোকেরা এবার প্রমাণ লবাট করতে চাইছে, সেক্ষেত্রে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জির ওপরও বিপদ আসতে পারে, আর এছাড়াও কর্ণ চ্যাটার্জি আমার মেয়েরও ক্ষতি করতে পারে। সেই জন্য সব দিক বিবেচনা করে আমি 4 জনকে ওদের পিছনে সেট করে রেখেছি, যারা প্রত্যেকটা সময় ওদেরকে ফলো করছে। তখনই সেখানে আসে জিৎ মুখার্জি, নন্দিনীর কাছ থেকে ফোন নিয়ে নেয়। জিৎ মুখার্জি তটিনীকে বলে, তুই এটা কী করছিস? হ্যাঁ, নিজের বাবা কাকার ওপর বদলা নিচ্ছিস? তটিনী বলে, কোনো বদলা নিচ্ছি না। তোমরা যে অন্যায়গুলো করেছিলে, প্রতিনিয়ত আমাকে অপমান করেছিলে, আমার লাট্টুকে কিডন্যাপ করিয়েছিলে, তাকে শেষ করে ফেলতে চেয়েছিলে, তারপরেও আমি কোনো বদলা নিচ্ছি না, বরং তোমাদেরকে শুধরে যাওয়ার সুযোগ দিচ্ছি। ছোটকা, এখনও সময় আছে, তোমরা শুধরে যাও। তখনই জিৎ মুখার্জি বলে, তোরা যেটা করছিস একদম ঠিক করছিস না, এর ফল পাবি, শেষ হয়ে যাবি তোরা, আর ওই শেষ হয়ে যাবে পরশুরাম। তখনই পরশুরাম বলে, কেউ শেষ হবে না, আমি আমার পরিবারকে ঠিক আগলে রাখবো। আপনি তো যাচ্ছেন এখন বিজিত লাহিড়ীর সাথে কথা বলতে। এটা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। জিৎ মুখার্জি বলে, তুমি কি করে জানলে? পরশুরাম বলে, 24 ঘন্টা আমাদের স্পেশাল ব্রাঞ্চ আপনার ওপর নজর রেখেছে, কি করছেন না করছেন সব তথ্য আমার কাছে আসছে। তাই আবারও বলবো, যাই করবেন সাবধানে করুন, এরপর যদি কোনো গড়বড় করেন তো ফল ভালো হবে না, ভুলে যাবেন না। আর 3 দিন পরেই কোর্টে ডেট আছে, বিজিত লাহিড়ীর সাথে দেখা করতে যাচ্ছেন তো যান, তবে সাবধানে। এই বলে পরশুরাম কল কেটে দেয়, আর জিৎ মুখার্জি হ্যালো হ্যালো বলতে থাকে। আগামী পর্বে দেখানো হবে তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে বলে, পুকুকে স্কুলে রেখে আপনারা দুজনে এবার লাট্টুর কাছে যাবেন, লাট্টুর কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন। কর্ণ চ্যাটার্জি বলে, কেন ক্ষমা চাইবো? একদম নয়, কোনো ক্ষমা চাইতে পারবো না।
তটিনী বলে, যে বাচ্চাটার সাথে অন্যায় করেছেন, যাকে শেষ করতে চেয়েছেন, যাকে কিডন্যাপ করিয়েছিলেন, যাকে প্রাণে মারতে চেয়েছিলেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তোমার ছেলেকে প্রাণে মারতে চাইনি, শেষ করতে চাইনি আমি। তটিনী বলে, সেই জন্যই ওর কাছে ক্ষমা চাইতে হবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী কেন বুঝতে পারছো না, আমার 3 দিনের মিটিং আছে, আমাকে যেতে হবে। তটিনী বলে, আর 3 দিন পরে কোর্টের ডেটও আছে। যেটা শুনে কর্ণ চ্যাটার্জি আঁতকে ওঠে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, কর্ণ চ্যাটার্জিকে এবার বিজিতের লোকেরাও শেষ করতে চাইছে। অন্যদিকে তটিনী পরশুরাম, কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে শিক্ষা দিতে চাইছে। কিন্তু এই ধরনের মানুষেরা এত সহজে কি নিজেদের পাল্টে নেয়? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।